বছর যদি হায়াত পান 30 বছর যায় আপনার আমল হবে 40-50 কি আমল হবে ও লাস্ট বয়স দাড়ি হয়ে গেছে সুলো হয়ে গেছে শরীর দুর্বল আর আরাম করার সুযোগ নেই অনি মাঝে দিকে কিতা তো করতে ফায়াস খেতে না মুশকিল না নামাজ চাচ্ছেন না জানা করতাম না মহিলাদের দিকে পাকা রাস্তা খাইতে না যখন যেটা আশিক কথা না আমার কথা বুঝিন না আমরা দেশে এই তওবাটাই বেশি এটা তো এক তওবা চলে আমি এরকম তওবা নিজেও করাইছি যে ওই বিছনা করে রয়েছে বুঝতে পারে মরণার পর এই সময় আমার নিয়ে তওবা করেছে ইমামকে কানে গেছে কি তওবা করেছে তওবা বলি আর মুসলিম আছে এই আশির লাগে আমার সাথে গেছে সব দিনদারে বিচার দিয়েছে দেখতে না কম বয়সে এইসব সোলা বাঙ্গিলে যে মসজিদে রাখা ফকিরে আমার বাপ মরে একটা মুশকিল আছে সব দিনটা আমার কাছে দিয়া আমার থাকতে না কে ওই আমি ওদের বাপ মেরা জায়গা আমি গেছি তওবা করে না শুনলে গিয়ে আমি বাবাতে আমি আসি না আমি তো দেখি আজরাইল দিয়ে এই কথা দেখি আমি আসতেছি আজরাইল দেখি মানে আসছে আজরাইল দিয়ে আত্মা বাবা আত্মা বলতো যে বড় বড় আর এই সময় আমার নিচে তওবা তে আমি যে তওবা করতে আশিকার কথা তওবা কিতা করে না ওই যে প্রচলিত তওবা কাম সাকসা দিছে আমার দিয়া তওবা করে আপা জায়গা ওনা পরদা তওবা করে তা দিছে কাম সাকসা কি কইতা ও কই না জীবনে যত সুখ না আর যত নামাজ না সারে বেগানা না দিকে না থাকা মান মজুদ না থাকা যখন আশিকার কথা বেটা মরবো সবটা তো অবস্থা তখন বলে আমি কইতাম যার জীবনে ওই মায়া দিয়ে তাকাইতে না এর সুখ খাইতো না দুষ খাইতো না মানুষ করতো না আচ্ছা বলে কি বেড়া বেড়া সম্ভব এই দিয়ে আমার যে কইতে সুখ ওই আমার কাছে আসে তো আমার শাশুড়ি টানা পুরা সবাই কইতে গেছে যে এদের বিরা আমার বাপ করে বেড়া আসে আমি আসতাম না কিতা করতাম তখন যে বেড়া কইতাছে আমি যার জীবনে কোন মহিলা দিয়ে তাকাইতে না এ বেড়া তো যখন বন্ধ হয়ে গেছে তওবার দরজা বন্ধ হয়ে গেছে আর আমার নিজে তওবা করে হাসি আর এই তওবা চলতেছে আমাদের গ্রামগঞ্জে এগুলো কুসংস্কার এগুলো তওবা না এটি তামাশা এগুলো তামাশা চলতেছে সারাটা জীবন যে সময়ের জোয়ান কি এই সময়ে ইচ্ছা মতো গুনার পিএইচডি করছে আর অনেক মহিলা জায়গা অনেক ভাবে তওবা নেই হাফা জায়গা তারা তওবা করে যে কোন জন্য তওবা শব্দের অর্থ কি তওবা ফিরে আসা কোথা থেকে গুনাহ থেকে বলুন তওবা শব্দের অর্থ কি গুনাহ থেকে ফিরে আসা এই লোক কইরা জায়গা হবে ফিরে আসা আচ্ছা এটা হাদিস শব্দ না একটা মানুষ 60-70 হয়ে গেছে 60-70 বয়স এই লোকটাকে চাইলে একজনের মারতে পারবে জুলুম করতে পারবে না জুলুম করতে গেলে মারবে একটা মানুষ চাইলে এখন 70 বছরকে সুখ খাইতে পারতো না সুদের টাকা উড়াইতে গেলে শক্তি লাগে যদি সুদের টাকা উড়াই দিয়ে আমি আমার মতো বলবো না লঙ্গি একটা কিনতে দেখবে কিছু দাম তো লঙ্গি লঙ্গি উড়াই হ্যাঁ 8 হয় বাজারে কত হাজার টাকা কত চলছে ভাড়া টাকা তাড়াতাড়ি দেয় ওই রকম শব্দ জন কইরা আবার টাকা উড়াই না তিনের একটা শক্তি লাগে হেতে তো অনেক খাওয়া করতে পারতো এর বড় হয় বাগানা নারীর দিকে তাকায় না এই গুড়া এখন কই তাকায় তাই আলাপ কইতা এবারে তো ছায়াও থাকে মাইয়া মনে হলো আমার দাদার বলছি দাদা কেরে ছায়া উল্টায় মাইয়া ভালো ভালো জায়গা মাইন্ড তো করতে তিনশো ছাইলো সুবিধা তো হন কি হয় ছায়া তুই ছায়া থাক কোনো গুণ হইতো না কারণ তোর ভোল্টেজ নাই ছায়া থাক কোনো গুণ হইতো না যে সমস্ত ছাওয়ার কথা নাই যে জন্মের ছাওয়া আছে সাইন্সে তো সাইন্স পিএইচডি করে সাসা ওই সমস্ত তওবা করতে হবে যৌবন কালে বলুন তওবা করুন সাবধান যৌবন কালে তওবা করতে মানুষের তিনটা কাল আছে শিশুকাল লাস্ট হলো বৃদ্ধকাল আর মাঝখানে যৌবন কাল আমরা বলেন দুই কালের কোনো হিসাব নেই ছেড়ে দে তুই খালি মাঝখানের হিসাবটা দাও কিন্তু এই মাঝখানের সময়টা আমরা গুনার পিএইচডি করে করি আর যখন যেই কালের হিসাব নিবে না এই শক্তি হবে আর জীবনে কথা তুই হন করতে থাক যা করার তো মাঝখানে করে লিখে হিসাব সব মাঝখানে নিবি কথা বলা আমার জীবন
প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। আর হিসাব আল্লাহ বার্ধক্যের হিসাব নিবে না, শিশুকালের হিসাব নিবে না, হিসাবটা নেবে যৌবনকালের, যৌবনকালের হিসাব নিবে। অথচ যৌবনকালটারে আমরা গুনাহ দিয়া সাজায় রাখছি, যৌবনকালটারে গুনাহ দিয়ে আমরা সাজায় রাখছি গো। এই জন্য তওবা যদি করতে হয় যৌবনকালে করো, তওবা বৃদ্ধকালে করলে আর প্রচলিত গ্রামের একটা সাধারণ একটা প্রচলিত কুসংস্কার চালাচ্ছে। মুর্শিদের ইমাম সাহেবগুলারে নিয়ে যায়, যখন মানুষটা সাকরাত অবস্থায় পড়ে থাকে, মরণাপন্ন, তখন নিয়ে যায় হুজুর একবারে তওবা পড়ায়া দেন, বাস্তব না তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা। এই লোকটা তো মারাই যাবে, ওয়াদা করে লাভ হবে কথা দিই না, এই বাস্তব না, বাস্তব সে মারা যাবে, এখন তওবা করবে কেন? তওবা তো করতে হবে। আমি আল্লাহর কাছে তওবা করলাম, মালিক জীবনের সব গুনাহ আমি লজ্জিত, জীবনের সব গুনাহ আমি লজ্জিত, আল্লাহ যা করলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি, মালিক এখনো আমার শরীরে শক্তি আছে, আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে আপনার অবাধ্য হব না, আপনার হুকুম অমান্য করব না, সীমা লঙ্ঘন করব না। এই মরণে যদি তওবা করেন না, চোখের পানি ছেড়ে আপনি কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা চাইলে গুনাহ করতে পারে, শরীরে শক্তি আছে গো, তার ক্ষমতা আছে গুনাহ করা, চাইলেই মানুষের উপরে সে জুলুম করতে পারবে, চাইলেই সুদে টাকা লাগাইতে পারবে, চাইলেই মানুষের উপরে চড়াও করতে পারবে, কিন্তু সব বাদ দিয়া মালিকের ভয়ে সব ছেড়ে দিয়া এখন বান্দা ওয়াদা করে গুনাহ করব না। যদি শক্তি সামর্থ্য তাকায় গুনাহ করা, সেখান থেকে যদি ফিরে আসে, আল্লাহ বলেন আমার বান্দা জান্নাত দেখে না, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, এরপর সব গুনাহে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা তওবা করছে রে, আমার বান্দারে আমি মাফ করে দিলাম, জোরে বলো সুবহান। সময় তো আপনি সময় হারাইয়া যদি মালিকের কাছে দরখাস্ত করেন, এটা বড় হাস্যকর। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, এখানে যারা আছেন অধিকাংশ যুবক, এখনো আমার আপনার শরীরে শক্তি আছে, গুনাহ করার মতো শরীরে ক্ষমতা আল্লাহ এখন দিয়া রাখছে। এই জায়গা থেকে যদি আমরা ফিরে আসি, মালিক বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করি। যৌবনকালে যদি কেউ ডাকে, আমার আল্লাহ বলেন যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি একবার ডাকে, 70 বার তার ডাকে জবাব দেই। চিন্তা করেন, একবার যদি কেউ ডাকে 70 বার মালিক জবাব দেয় গো, কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যায়, তখন যদি গুনাহ করব না, এটা আসলে দেখলেই শুনলেই হাসি উড়ার কথা। তুই যে বলস গুনাহ করবি না, পারবি তুই গুনাহ করতে, হ্যাঁ ভাই বল, তুই কষ্ট করে গুনাহ করবি না, ভাই ভাই আল্লাহর সাথে ইয়ার এটা আল্লাহর সাথে তুই ভাই নামে করা, তুই ফারতি না, এক কাজ তুই বস করতাম না, হ্যাঁ করতাম না, পারলে না করতাম, যেই সময় পারছ যে সময় জনমের মতো করছ, এখন শরীরে দেয় না, তাই ভয় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বান্দি যৌবনকালে আমার ডাকে আমি সাড়া দিই, আর যৌবনকালে না ডাইকা বার্ধক্যে পৌঁছে গেছে, তখন এর ডাকে 4 পয়সার কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। আমার যুবক ভাইরা, এই মাহফিলগুলো প্রতি বছর করা হয়, কেন করানো হয়, কোন কারণে করানো হয়? একটাই উদ্দেশ্য, এলাকাবাসীকে দিন শেখানোর জন্য, দিন বোঝানোর জন্য। ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশে 64 জেলা 60,000 গ্রাম বাংলায় ওয়াজ মাহফিল হয়।
অনেকের ধারণা এই ওয়াজ মাহফিল কেন এত বেশি হয়, এত বেশি দ্বারা কি ফায়দা হয়? আমি বলবো যদি ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বেশি না হইতো, মানুষ থাকতো না, ছাগল হয়ে যেত। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো, গরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল ঘন হওয়ার কারণে এখনো মানুষ আছে, এখনো বড়দেরকে মানুষ সম্মান করে, আলেমদেরকে ইজ্জত করে, ধর্মের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। যদি ওয়াজ মাহফিল ঘন না হইতো, কোরআন হাদিসের কথা না শুনতো, তাহলে ভারতের মতো গোবর খাইতো আর সেনা খাইতো। ঠিক ঠিক দেন গুরু সামনে ওই গুরু এ হসা করে ডাকা খায় ওয়াজ মাহফিল নাই, ব্রেন তো হইতে গেছে, চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। গুরুর মুক্তা, গুরুর গোবর। বাংলাদেশের মানুষ ওয়াজ নজির শুনে দিকা এরা শরবত খায়, এরা সেনা খায় না, ওয়াজের কারণে ভাই ভাই। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করলে মানুষ থাকবে, চতুষ্পদ জানোয়ার মতো হয়ে যায়। এই জন্য কথাগুলি যখন শুনেন খালি কান দিয়ে শুনলেন আর বাইর করতেন। এইভাবে যদি শুনতে থাকেন আর বাইর করতে থাকেন, মরার আগ পর্যন্ত শুনতে পারবেন না, আপনার কোনো ফায়দা না, আমার কোনো ফায়দা যদি হয় তাহলে আমল করার দরকার আছে না? আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষ চাচার সামনে জবাব দিতে হবে। শুনতেই দেখছি আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষ থেকে পাই করে হিসাব নিব, হিসাব ছাড়া আমি কাউকে ছেড়ে দিব না। আমি হিসাব নিব, আর যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে তারা আর সামনে আগাইবার কোনো সুযোগ পাবে না, মালিকের সামনে ধরা পড়ে যাবে। এই জন্য দোয়া করবেন, মালিক যখনই জান্নাত দিবেন গো আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহর কাছে বেশি করে বলা, মালিক আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই গো মালিক, আপনি বিনা হিসাবে জান্নাত দেন। আমার যুবক ভাইরা, অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, দোয়া করবে। একটা সব দুইটা সব মনোযোগ দিয়ে শুনেন, ওই মন জায়গায় আমার প্রত্যেকটা করে মন জায়গা, তখন মনোযোগ তো জায়গা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। বলুন আমাদের ফিরে আসা কোন সময় দরকার? যৌবনকালে, বৃদ্ধকালে ফিরে আসা করবেন। এই জন্য আমাদের এই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার। মাহফিলে বেশিরভাগ দেখছি যুবকরাই বেশি হয়, যুবকরাদের আগাম বেশি। আমি যুবকদের উদ্দেশ্যে বলি, প্রতিটা আলেমের দায়িত্ব হলো যুবকদের উপরে। এই জন্য আলেমরাও দেখছি আর যুবকদেরকে নিয়ে ওয়াজ করে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি ঠিক হয়ে যায়, সমাজ চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, জুয়া হবে না, দর্শন আর আহাজারি হবে না, যদি এই প্রজন্ম ঠিক হয়। এই জন্য আমাদের ওয়াজ করা দরকার এই যুবকরা, এবং ওয়াজের বসা দরকার। আর আমাদের বোঝা দরকার যুবক ভাইরা, যৌবন চিরদিন কিন্তু থাকে না, যৌবনের একটা বাটা আছে না নাই? নদীর যেমন সবসময় জোয়ার থাকে, নদীরও বাটা, ঠিক যৌবনকাল সবসময় থাকে না, এটারও বাটা হয়। এই যে আমার সামনে আমার পিছনে অনেক মানুষ বসা, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, বলুন এদের দাড়ি কি আগের থেকে সাদা ছিল না? আপনি আমার মতো কালো ছিল, কিন্তু এখন সাদা হয়ে গেল। তোমার যে যৌবন, আমার যে যৌবন, তারা বাড়ি দিয়ে আসছে। তার মানে একটা সময় আমারও দাড়ি সাদা হয়ে যাবে, চামড়া গুলি আমারও নীল হবে, তাদের মতো আমার চোখের জ্যোতি কমে যাবে। আমি একা চলতে পারবো না, হাতে একটা লাঠি লাগবে, আমার শরীরটা দুর্বল হয়ে যাবে। কথায় কথায় আমার মেজাজ গরম হবে, কারণ মেজাজ কিটকিটা হয়ে যায় বয়স যখন বাড়ি হয়ে যায়। আমার যুবক ভাইরা,
বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে নিয়ামত মনে করা না। এই নিয়ামত আমরা পাইছি, এই সময়টা যদি মানি করে না দেই, একটা সময় যখন নিজের অপরাধ বুঝতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, হায় আফসোস আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, এটা তো মাফ হয় না। তখন আফসোস করেও লাভ হবে না, কারণ যৌবন পারি দিয়া চলে আসছে। এমন সময় কান্নাতে বিনতি করবেন, জীবনের সব গুনাহ করে লজ্জিত, কিন্তু লাভ হবে না। চাইলেই তো গুনাহ করার ক্ষমতা আপনার নাই, তাহলে বেহুদাই কথা বললেও কোনো লাভ নাই যে গুনাহ করব না। এই কথা বলা মানে হলো ইসলামি আর ফাইসলামি। যদি যৌবনকালে কেউ কয় গুনাহ করব না, এটা যুক্তি। বৃদ্ধকালে যদি কয় গুনাহ করব না, এটা অযুক্তি। তাই যৌবনকালকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যৌবনকালকে গুরুত্ব দেন। এই যৌবন যদি একবার চলে যায়, ফিরে আপনি আবার সুযোগ হইতে পারবেন না, আপনাকে আর ফিরাইয়া দেওয়া হবে না। তাই যুবক মায়েরা, এই পৃথিবীতে বহু যুবককে ওয়াজ করা হয়, মসজিদের মিম্বরে ওয়াজ চলে, ওয়াজ মাহফিলে প্রতিদিন ওয়াজ নসিহত চলতেছে। এত ওয়াজ, এত নসিহত, এরপর মানুষ সোজা হয় না, মানুষ তেরামি করে, গাওরামি করে। সোজা হওয়া দরকার আছে না? কোন সময় মরার পরে সোজা হইয়া লাভ নাই, সোজা হতে হবে মরার আগে। ঠিক আমি প্রায় মরার আগে সোজা হয়ে যদি যাই, তাহলে মরার পরে সোজা হল। আর যদি মরার আগে সোজা না হয়, মরার পরে ঠিকই তোমার সোজা করে দেবে। স্বাভাবিক বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকা অবস্থা স্বাভাবিক সব ভালো লাগে, কিন্তু লেখা ব্যাখ্যা তারা বন্ধু মহলে তোর লজ্জিত, তোর শরীর সুজা, তোর সুজা তুই কে এটা তোর কোনো বেশি লাগে। সাপের মেজাজটাকে যে এতগুলা আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমার সাপ করবি। দীর্ঘক্ষণ সময় সাঁপার ব্যাঙের হাত পাতলাম করতে ব্যাঙে চুপ করে বসে যে আজকাল ফোন খারাপ ফুটলে আমার আর সাপের অপরগুলো তুই খালি উঠ, এরপরে তোরা হাত পাতের কারণে এই রাস্তা দিয়ে গুরু রাখা যেতেছে। হ্যাঁ হাত আছে একটা লাঠি, হ্যাঁ যখন শুনতেছে সাপের হাত পাত আওয়াজ, তখন ওই আওয়াজটা করে করে গুরু ভালায় সাপ তোমার সাপ তোমায় গিয়ে দেয় ওই কুফের কাছে সাপ ওইভাবে ব্যাঙের সাথে লেগে রেখে ব্যাঙ করার রাখাল মানুষ হাতে আছে লাঠি, একটা বাড়ি মারছে একবারই সাপ জানাই দিচ্ছে, আবার শুরু করছে শরীর ইডাইয়া জাগা কাছে এখন জাগা একটা তীরের সারাদিন ব্যাগে লাভাই ফিরে কোনো রেসপন্স পাইতেছি না। অনেকক্ষণ সময় ব্যাগ বাদ থেকে লাভ দিয়ে দেহে আশেপাশে সাপ চিন্তা সামনে আগাইতে দেহে সাপ তো সোজা আমার কাজ কিন্তু তিনবার চারবার লাড়া দিয়েছে সাপ অন ব্যাগে বুঝতে পারছে তাই সুজা হয়েছে মরা যাবে। কিন্তু
তুই আগে যদি সোজা হয়ে আমার কথা চলতি হয়তো এই সোজা হওয়া লাগবে বাস্তব না বাস্তব ব্যাঙের কথাটা নসিহত মনে করতো তুইলে তার এখন মানতে সোজা হওয়া লাগবে কিন্তু শুনলি না তো তোরা আরেকজন সোজা করে ফেলছিস তো ওয়াজ নসিহত মসজিদের মিম্বরে ওয়াজ মাহফিল হইতেছে সেটেল হইতেছে যুবকদের যতই বোঝানো হোক তেরামি করতে আছে হ্যাঁ সোজা হতে রাজি কিন্তু একটা সময় সোজা হবে কথা হন ঠিক ঠিক তখন আফসোস করবো যে সোজা তো হইলাম করার উলামায়ে কেরাম আপনাদেরকে সোজা করার জন্যই বলে বেকা হওয়ার জন্য নয় সোজা চায় আপনারা সোজা হইয়া চলেন কারণ আল্লাহর ধরা বড় শক্ত এটা সাধারণ ধরা না দুনিয়াতে মামলা হামলা হইলে বড় ভাই ছোট ভাই সুন্নাত বলতা পাতিনা তার মাধ্যমে সুইসা যায় কিন্তু ওই মামলায় যদি একবার আসামি হন বাঁচার কোনো সুযোগ না কেউ আপনার সাহায্য করে না এখানে কোন নেতার পাতিনা তার বক্তব্য সস কোন নেতার পাতিনা তার বক্তব্য সস এমন কি আপনি তার ধরেছেন লেলো হিসাব হবে আমরা তো জবতা জানি যে ভিডিও সিসি আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি আল্লাহ বলেন কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না তোমার ফিরে তোমার সম্মান দিব ফিরে তোমারে সুপারিশ করে কথা বলা মা এক মাসের বেশি আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না যুবক ভাইরা যে স্ত্রীর জন্য আপনারা শহরে প্লাট নিয়ে থাকেন গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়া বউয়া থাকেন সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না এত গোলা কারণ কেন বলে হাসরের মাঠে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি কেউ কেন হবে না মা সন্তানের পরিচয় দেয় না গো বাবা সন্তানের পরিচয় দেয় না তাই আমি আপনাদেরকে বলি যুবক ভাইরা ওইখানে আসামি যদি হয়ে যায় কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না আমরা শুনি নবী সুপারিশ হ্যাঁ নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে আল্লাহ বলেন হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলে নাই নবীর সুন্নাত মানে না মন গড়া জীবন যাপন করছে সারাটা জীবন শিরক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে তাদেরকে আমার নবী সুপারিশ করবে খোদা বলে দেই অনেক আমার নবী সুপারিশ নবী তোর মত কান তীরে সুপারিশ করছে আর জীবন গাইয়া বাস মুসলাম ধরে লেগে তোর সুপারিশ করব মহিলাদের তুই ফাউটি বাস তোর সুপারিশ করব বছরে একবার নবীর সুন্নাত পালন করস না নবীর তরিকায় চলস না তোর বিরুদ্ধে সুপারিশ করব আল্লাহর নবী হাসরের মাঠে বলবে সুফান সুফান লিমান গায়য়া বাদি দূর হয়ে যা আমার উম্মতের আমার দরকার না আর আমি খুব আশা করে বলছি নবী আমি সুপারিশ করব নবী উম্মতকে সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলছে তাদেরকে নবীর তরিকা মাইনা চলছে গুলগুলি তো সবাই থাকতে পারে ওই সমস্ত উম্মতদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তুমি খাইলা গাজা তুমি ডুলডুকি বাজাইলা নামাজ নাই তোমার জিগাইলা নামাজ না হলে কি যে ঈমান রাখলে নামাজ আল্লাহ হে হে তোর জুতা দাদা আমার ধরে আরে নামাজ না বলে ঈমান আছে আর ফাওয়ার আর কো তাবা এদিন উম্মত নবীর কাছে গেলে কথা বলার সাহস পায় দূর হয়ে যা বলে রাসূল দৌড়াইবে তোর লাগি নাম ছিলাম তোর লাগি আমার মাথা দিয়ে হেড ঢুকছিল আমি রক্ত হইছি শেষের ময়দানে আমার শরীরে মশলা মাছি ছিল না সেখানে রক্ত ধরেছে উম্মত তোর আর তুই আমার তরিকা মানি না তোর বাপ দাদা দরবারে আছে তোর ফির বাবা যা আছে তার সাথে কুরআন হাদিস আছে আর তার সাথে নবীর সুন্নাত
না ফিরে পেয়ে অবশেষ সাথে দিছস দিয়ে ঈমান হারাইছিস আর এতগুলো আলেমদের তোদেরকে বারবার বলো শিরক করিস না আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কার কাছে ছাওয়া যাবে না কত ওয়াজ কোরআন হাদিস দেখো এই ওয়াজ ভালো লাগে না এর ফিরের ওয়াজ ভালো লাগে এর ফিরে গেল জানা আর এর শেষ যায় শেষ পেড়া বেড়ি শেষ আমায় শিরক কইরা জাহান্নাম যারা হারাইলি চিরস্থায়ী জাহান্নামে তোরে নিয়ে গেল তোর ফির সহ আর তোর ঘরে যত লাউ ডিম আছে সব ফিরে খাওয়াই কিন্তু খাওয়ানোর বিনিময়ে গেলে জাহান্নামে কোরআন হাদিসের এত বয়ান করার পরেও সে শুধরায় না শিরকে লিপ্ত বেদাতে লিপ্ত যুবক ভাইরা আমার শিরক গুনাহ কিন্তু আল্লাহ বরদাস্ত করে না বলো যতদিন দুনিয়াতে থাকবেন সব স্যাক্রিফাইস করা যায় কিন্তু ঈমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই ঠিক কি না ঈমানের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কথা চলছে না জীবন দিতে গেল জীবন ঈমান বিক্রি করা যাবে কথা বলা যায় কারণ আমরা যদি ঈমান আনছি ক্যান্সারের আনসার আছে মাঝে ক্যান্সার ভালো কিন্তু ঈমান যদি চলে যায় কোনো ক্যান্সার নাই ঈমান চলে গেলে শেষ জান্নাতের গ্রাম পাওয়া যাবে না তাই আমাদের এই দুনিয়াতে বহু ঈমান চোর আছে যারা নিজে ঈমান চোর অন্যদেরকে ঈমান চুরি করায় আমার যুবক ভাইরা তাই আপনাদের কাছে আমাদের নসিহত হলো শিরক করবেন না বেদাত করবেন না আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না কথা বলেন শিরক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শিরক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না কথা বলেন আর কার কাছে মাথা নত করবে পীরের পূজা ঘরের পূজা ইসলামে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে পীরের পূজা ঝুরির পূজা ইসলামে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে কোরআন শিখো হাদিস পড়ো তার ওদিকে যেও না শিরক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই তরিকা চিশতিয়া এরপরে সাবরিয়া এরপরে তো আছে আমাদের অপরাধী যারা আছে মাঝখানে আবার মারিফত ঢুকায় মারিফত লাগে আর একটা তরিকা ওইটার ভিতরে গেলে পরে আর উস্তাদ যা করবেন শরীয়ত কইরা এটার ভিতরে ডুব দিলে সব আধা ঘন্টা যদি বাইরে যেতে হবে এখানে মিনিমাম আধা ঘন্টা ঘুরি দিই এরা মারিফত শব্দের উপরে গুফা হয়টার ভিতরে ঢুকলে সব গুফা হয়ে যায় আর যাবে আমরা তো ওয়াজ করি শরীয়তের মৌলবীরা শরীয়তের ওয়াজ করে এরা তো জানে না শরীয়ত খাইরি আমরা মারিফত বিক্রি করি চিন্তা করে এই সমস্ত কথা বলে কাদের কাছে সরল সোজা উম্মতের কাছে যারা কোনো রকম নামাজ রোজা করতে এদের ঈমান হয় না হয় নামাজ রোজা তো শরীয়ত মারিফত ঢুকলে নামাজ রোজা নাই অন্ত কয় ঘন্টা বাড়ি লাগে আধা ঘন্টা যে বসে আছে টাইম বাড়ানো লাগে না আর টাইম বাড়ানো লাগে হয় না তা ওই 1 ঘন্টা ফিরে দিতে তাও পালা সুতাতে ফিরে এলে সম্মান থাকতে এত এরা হলো দাজ্জাল এরা কি এরা হলো দাজ্জাল সাবধান দাজ্জালের কাছ থেকে হেফাজত থাকতে হবে দাজ্জাল তারা ঈমান ছোট সাবধান আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না কোন পীরের কাছে কোন বাবার কাছে মাথা নত করব আর যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইব
হবে লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করতে হবে। লিত্তাগিনা মানাবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে থাকবেন। সেখানে আয়েশা কেউ সুপারিশ করবে না, সুপারিশ করে আপনাকে বাঁচানোর সুযোগ নাই। যিনি সুপারিশের অর্ডার পাবে তিনিও যদি দেখে আপনার আমলনামায় নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না। হায় আফসোস, মানুষ দৌড়ায় নবীর কাছে যাবে, নবী মানুষকে পানি পান করাবে, নবীর বরকতি হাত দিয়া দেয়, নবীর বরকতি হাতের পানি যারা পান করবে আর কোনদিন পিপাসা লাগবে না। আল্লাহর নবীর বরকতি হাতের পানি পান করার জন্য দলে 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 মানুষ নবীর কাছে যাবে। কিন্তু আফসোস হলো একটা দল যখন পানি পান করতে যাবে, এদের মাঝখানে আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে গেলে নবীও তাদেরকে দেখবে না, তারাও আমার নবীরে দেখবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বলবেন, আপনি তো আমাদের পানি দিলেন আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য, আমি পানিটা নিয়ে আসছি পান করাবো, মাঝখানে এখন দেয়াল পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, আমি তাদেরকে দেখি না, তারাও তো আমারে দেখে না। মাবুদ এমনটা কেন হয়ে গেল? আল্লাহ আওয়াজ দিয়া বলবে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ বলবে, বন্ধু আপনার দিন মহাব্বতটা লইয়া পানি পান করানোর জন্য দাঁড়ায় আছেন, উম্মতকে পানি পান করাবেন। কিন্তু যারে পানি পান করাবেন সে দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান বান্দা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখানো ইসলাম পালন করে নাই। আপনি যে তাদের কাছে ইসলাম আমানত রেখে আসছেন, তারা সেই ইসলাম পালন করে নাই, তারা মন গড়া জীবন যাপন করছে। এই মানুষগুলি দুনিয়াতে তাদের পীর ফকিরদের কথা ইসলাম তারা পরিচালনা করছে, তারা কথায় কথায় বেদাত কাজ করছে, শিরক কাজ করছে। যদি আপনার উম্মত, কিন্তু আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দেব না। এই আশিক রাসূল যুবক ভাইরা, দিলের কামরায় শুনেন তো, হাসরের মাঠে একটাই তো সুযোগ যে আমাদেরকে সুপারিশ করবে আমার নবী, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে। যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ যখন পাগলের মতো ঘুরতে থাকবে, কোথাও সাহায্য পাবে না, তখন মানুষ একটা পর্যায়ে আমার নবীর কাছে বলবেন, নবী গো হাসরের মাঠে আপনার ছাড়া কোনো উপায় নাই। সেদিন আমার নবী সুপারিশ করলে আমার সুপারিশের মাধ্যমে চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা রাখি। কিন্তু যদি নবীর তরিকায় জীবন যাপন না করি, নবীর কথা অনুযায়ী জীবন যাপন না করি, আল্লাহর হুকুম না মানি, মন গড়া জিন্দেগি চালাই, শুইনা রাখো, নবীর বরকতি হাতের পানি তো পান করতে পারবা না। আর যা করছো আকাম হুকাম দিনের হিসাব করতে হবে। ধরার পরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য একটা ভাগ পেতে রেখেছে দুইটা খাওয়ার জন্য। আল্লাহ আমাদের সমস্ত আযাব থেকে হেফাজত করুক। কারা কারা এদের আমল করতে রাজি আল্লাহ দেখা যাবে। আলহামদুলিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ এই কথাগুলি বলা, বলনে ওয়ালা, শুনলে ওয়ালা উভয়কে তিনি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।